সমবেত পৌষী পুত্রদা একাদশী ব্রতাবলম্বী সমগ্র নৈষ্ঠিকে ভক্তিরস আস্বাদনকারী ভক্ত সদস্যবৃন্দ, শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর শ্রী সনাতন গোস্বামীপাদকে সাধ্য সাধন বর্ণনক্রমে মার্গ রাগ ভক্তি প্রসঙ্গ আলোচনা করে আস্বাদন করাচ্ছেন। এক্ষণে যে বিষয়ে আমাদিগের আস্বাদনীয়, আজকের আস্বাদনে আমাদের যে বস্তু মহাপ্রভু পরিবেশন করেছেন সেটা হলো দেবী কৃষ্ণময়ী প্রক্তারাধিকা সর্বথাধিকা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তে সন্মোহিনী পরা রাধারানীর অপরূপ রূপমহিমা এবং তার কৃষ্ণ সম্বন্ধ কি প্রকার তদ্বিষয়তে পরিষ্কার ভাব উন্মোচন করেছেন। সে বিষয়টিই আমরা এক্ষণে আস্বাদন করব। প্রথমে বলেছেন দেবী কৃষ্ণময়ী রাধিকা সর্বথাধিকা। কবিরাজ গোস্বামীপাদ বললেন দেবী কহি দোতমানা পরম সুন্দরী। দেবী বলা হয় কাদিগকে, কাদের দেবী বলা হয়? দেবী শব্দের ব্যুৎপত্তি দীপ ধাতু, দীপ দীর্ঘে বয় হলন্ত দীপ, এটা একটা ধাতু। দিব্যতি দিব্যন্তী এই প্রকার, মানে উদ্যোতিত শব্দের অর্থ হল উদ্ভাসিত। জেল্লা যাকে বলে, জৌলুস যাকে বলে, শ্রী রাধারানী হলেন দোতমানা পরম উজ্জ্বল রূপ, পরম সুন্দরী। যারা পরম সুন্দরী হন তাঁদিগকে দেবী বলা হয়। রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং পরম জ্যোতির্ময়ী। পরম জ্যোতির্ময়ী আমরা এর আগে একবার শুনেছি। কেশব ভারতী যবে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, তারপর তিনি
রাধা তত্ত্ব অবগত হতে পেরেছিলেন এবং তিনি রাধারস সুধা নিধিতে রাধারানীর রূপজ্যোতির কথা বারংবার বহু শ্লোকেই বর্ণন করেছেন। এই গেল একদিক। আর বৃহৎ প্রভাস খণ্ডে এক জায়গায় বলা আছে, রুক্মিণী দেবী কে গোবিন্দ শ্রী রাধারানীর রূপজ্যোতির কথা বলেছিলেন। রুক্মিণী দেবী শুধুই সতীন ভাব আর কি, তাতে তার মনে মনে ঈর্ষা জন্মাত, আমার চাইতেও কি রাধারানীর জ্যোতি অধিক? তো কৃষ্ণ বললেন যে হ্যাঁ, তোমার জ্যোতি রাধারানীর অঙ্গজ্যোতির কাছে তুলিত হয় না, কিছুই নয়। তো বলছেন আমি রাধারানীর সেই তেজ বা জ্যোতি দর্শন করতে চাই। তো গোবিন্দ বললেন এখনই তো নয়, একটু অপেক্ষা করতে হবে। এবার শ্রী রাধারানী এই প্রভাস থেকেই বিশ্বকর্মা কর্তৃক রচিত নববৃন্দাবন, সেই বৃন্দাবনে কিছুদিন লীলা করবার পর রাধারানীর সময় হয়েছে, উনি অন্তর্হিত হয়ে যাবেন নিত্যগোলক। উনি বলেছিলেন কৃষ্ণকে, গোলক শূন্য হয়ে আছে, সেখানে ভক্তরা কাঁদছেন, তারা আমাকে আহ্বান করছেন, তাই আমি আর অপেক্ষা করতে পারবো না, আমায় গোলকে প্রত্যাবর্তন করতে হবে। সেদিন ছিল পূর্ণিমা। গোবিন্দ রুক্মিণীকে বললেন তুমি চলো এবং গোপনে থাকবে, রাধারানী যেন তোমায় দেখতে না পান। ভালো কথা। গোপনেই থাকলেন রুক্মিণী দেবী। যখন রাধারানী অন্তরিত হবার সময় হয়েছে, সেই সময়ে রাধারানীর অঙ্গ থেকে মহাতেজ, মহাজ্যোতি চতুর্দিকে প্রকাশিত হতে লাগলো, বিচ্ছুরিত হতে লাগলো। সে জ্যোতি এমনই ঘনীভূত আর এমন উজ্জ্বল যে রুক্মিণী দর্শন করে স্থির বুদ্ধি হয়ে গিয়েছিলেন, জড় হয়ে গিয়েছিলেন। এত রূপ, এত জ্যোতি। গোবিন্দরে জিজ্ঞাসা করলেন রাধারানীর এই প্রকার জ্যোতি? বললেন হ্যাঁ, তুমি বলেছিলে না যে তোমার জ্যোতি রাধারানীর চাইতে অধিক, রাধারানীর সমান কিনা জিজ্ঞাসা করেছিল। এবার দর্শন করো রাধারানীর জ্যোতি। সেই জ্যোতি বা তেজ প্রকাশ করে চতুর্দিককে বেষ্টন করে ক্রমান্বয়ে শ্রী রাধারানী গোলকাভিমুখে যাত্রা করেছিলেন। দোতমানা উদ্যোতিত হয়ে থাকেন যিনি সর্বত্র নিত্য, নিজের অঙ্গ নির্মল তেজ বা জ্যোতি দ্বারা। পরম সুন্দরী, সমস্ত শ্রেষ্ঠ সুন্দরীগণের মধ্যে পরম শ্রেষ্ঠ সুন্দরী হলেন শ্রীমতী রাধারানী। এই গোপীগণ ছিলেন ৩০০ কোটি গোপী। এই ৩০০ কোটি গোপীর মধ্যে
সবচাইতে পরম সুন্দরী হলেন শ্রীমতী রাধারানী। এগুলো দেবী শব্দের মধ্যে আমরা এই সমস্ত বিষয় জানতে পারো। আরও আরও অনেক কিছু বলা যেতে পারে, তা আমাদের অনেক বোঝা হয়ে গেছে, আর বোঝা দরকার নেই। আমরা বুঝতে পেরেছি যে রাধারানীর জ্যোতি কেমন, পরম সুন্দরী তিনি, তা অপেক্ষা শ্রেষ্ঠ সুন্দরী এ ত্রিভুবনের কেউ কোথাও নেই। দেবী শিবানী মানে দুর্গা, দুর্গা রাধারানী থেকেই উৎপন্না, কিন্তু খেয়াল রাখবেন ভালো করে, শাস্ত্রে বর্ণিত আছে যে রাধারানী থেকেই এই দুর্গা পরম সুন্দরী ইনি উৎপন্না হয়েছিলেন। রাধারানীর অংশ জাতা দেবী দুর্গা। কিংবা কৃষ্ণ ক্রিয়া কৃষ্ণ পূজার বসতি নগর। কৃষ্ণ ক্রিয়া কৃষ্ণ পূজা বসতি নগর। আমরা শুনে থাকব যে কৃষ্ণ হলেন শ্রী রাধারানীর নিত্য খেলার সাথী। রাধারানী নিত্য খেলার সাথী। কৃষ্ণ ছাড়া রাধারানীর খেলা হয় না, রাধারানী ছাড়া কৃষ্ণের খেলা হয় না। খেলার সাথী। সর্বলক্ষ্মী সর্বকান্তি তন্ময়িনী পরা। এবার আমরা যাব দেবী কৃষ্ণময়ী। মানেটা আমরা বুঝি তো, কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী মানে যিনি সবসময় কৃষ্ণময়। এই কৃষ্ণময়টা কী প্রকার সেটা আমরা কিন্তু সত্যি কথা বলতে সবাই বুঝি না। গোবিন্দ একদিন শ্রী বৃন্দাবনে শ্রী রাধারানীকে নির্জনে বলছেন যে রাধে, আমি তোমার দেহ বা তনু, তুমি আমার তনু। তনু মানে বুঝছেন তো, দেহ। আমি তোমার তনু, তুমি আমার তনু। আমি তোমার প্রাণ, তুমি আমার প্রাণ আত্মা। তুমি আমার আত্মা, আমি তোমার আত্মা। একাত্মতা, এক তত্ত্ব।
এক তত্ত্ব। অনেক কথা তো রয়েছে না, আরও বলা হয়েছে আগে। এই দুইজনের মধ্যে কে কৃষ্ণ কে রাধা এ তো আমরা জানি না। ব্রহ্মার সেই কথা, কবে তোমার রাধা নাম কে দিয়েছে আমার জানা নেই, আমি বলতে পারবো না। তার মানে ভরতমুনি বললেন, ভরতমুনি প্রসঙ্গে বলা আছে যে দুহুকার সমরাস ভরতমুনি মানে, ব্রজে আমার রস সেহ নাহি জানি। মানে দুজনের সমান রস, একই বস্তু, একই প্রকার। কে কৃষ্ণ কে রাধা এটা জানার নেই, দুজনাই কৃষ্ণ দুজনাই রাধা, দুজনাই কৃষ্ণ দুজনাই রাধা, রাসলীলায় এক জায়গায় ভাবাবেশে আছে। তো সে কথা আর আমি এখন বলছি না। তার মানে একাত্মা। কৃষ্ণময়ী শব্দে অর্থ হলো একাত্মা। কখনো কৃষ্ণ রাধা সেজেছেন, কখনো বা রাধা কৃষ্ণ সেজেছেন। তাই দুজনাই সমর্থ, সমরস, সমভাব, তাই দুজনাই সমর্থ। এতদ অর্থে কৃষ্ণময়ী সংক্ষেপাস্যতম, এতদ অর্থে কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে। শ্রীমন মহাপ্রভুকে দেখুন, স্বয়ং কৃষ্ণ যেকালে ছিলেন রাধা নিত্যগোলকে, সেকালে রাধা তাঁর শরীরের মধ্যে ছিলেন, ওপরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, অন্তর রাধা। এবার কলিতে দ্বাপরে এসে হলেন কি না দুই পৃথক তত্ত্ব, পৃথক হলেন, এক রাধা তত্ত্ব আর এক কৃষ্ণ তত্ত্ব, এক রাধ ধাতু আর এক কৃষ্ণ ধাতু, এক রাধ ধাতু আর এক কৃষ ধাতু। এবার কলিতে এসে ওপরে রাধা, অন্তঃকৃষ্ণ বহি গৌর, অন্তরে কৃষ্ণ রইলেন, বাইরে রাধা। হ্যাঁ, গৌরাঙ্গ, গৌর প্রলেপ, তাই চেনা যায় না। এখন আর চেনা যাবে না তাকে। এখন তিনি গৌর হয়েছেন, দুই তত্ত্বের ভেদাভেদ রূপে প্রকাশ পেয়েছেন। এখন ওপরে রাধা হয়েছেন, অন্তরে কৃষ্ণ রইলেন। তাহলে বলছেন কে না কৃষ্ণ যার ভিতরে বাহিরে, কৃষ্ণ যার ভিতরে বাহিরে। তার মানে দুজনাই এক বস্তু, এক অঙ্গ, এক অঙ্গ, রূপে মাত্র ভেদ, এক অঙ্গ রূপে মাত্র ভেদ। এ প্রকারে
কৃষ্ণময়ী শ্রী রাধা ঠাকুরানী। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। আর রাধারানী কৃষ্ণ বাঞ্ছা, কৃষ্ণের যতক বাঞ্ছা রাধাতে সঞ্চরে। এ জগতে কারোর হয় নাকি? এ জগতে কখনো শুনেছে? ত্রিজগতে কখনো কোনো গ্রন্থে কোনো শাস্ত্রে এমন বর্ণন আছে যে আমার বাসনা অন্যের মধ্যে প্রস্ফুটিত হবে? কখনো হয়? তো হয় না। এতে হচ্ছে কেন না এক তত্ত্ব। এখানেও বলছেন সেই এক তত্ত্ব কৃষ্ণের যতক বাঞ্ছা রাধাতে সঞ্চারে। এখানে বলেছেন যে কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনা, অনারাধিত। কি আরাধনা করছেন শ্রী রাধারানী? এই সারা ভাগবতে তো এই একবারই এই রাধিত শব্দের দিয়ে রাধা নাম উচ্চারণ করতে পারেননি শ্রী সুখদেব। একদিকে গুরু, স্বয়ং রাধা গুরু, অন্যদিকে রাধা নাম উচ্চারণ করলে তার দেহ ভস্মীভূত হয়ে গেল। এত তাপ সুখদেবের অন্তরে ছিল, তাই তিনি রাধা নামকে সরাসরি উচ্চারণ না করে ভাগবতে একবারই মাত্র অনয়ারাধিত এই শব্দটা প্রয়োগ করেছেন। অনন্যে কি আরাধনা করছেন তিনি? অনন্যে তাঁর আরাধনাটা কি? এটা বুঝাতে চাইছেন কি না তিনি নিয়ে আরাধনা করছেন কৃষ্ণের বাঞ্ছা কিভাবে পূরণ করা যাবে, কৃষ্ণের বাঞ্ছাটি আমি কিভাবে পূরণ করব, এই বাঞ্ছা পূর্তিরূপ আরাধনা। যে আরাধনা আর কারোর পক্ষে হয়নি, হবে না, সম্ভব নয়। কারণ হলই একটা, এক তত্ত্ব। তাই একই প্রতিফলন, এক তত্ত্ব, এক বস্তু, একই প্রতিফলন। কৃষ্ণের যে বাঞ্ছা হবে সেই বাঞ্ছার পূরণের সাধনা তিনি করেছেন। তাই অনয়ারাধিত বলেছেন শ্রী শুকদেব গোস্বামীপাদ। এই বাঞ্ছা পূর্ণ একমাত্র শ্রী এক তত্ত্ব হেতু কৃষ্ণের বাসনা রাধারানীতে প্রস্ফুটিত হয়। যখন যেমন বাসনা হয় তখন তেমনটাই রাধারানীর মধ্যে প্রস্ফুটিত হয়। আর সেই বাসনার প্রস্ফুটন অনুসারে শ্রী রাধারানী আমার গোবিন্দের সেবা করে থাকেন। তাই কৃষ্ণের সুখ সেবা জানেন শ্রীমতী, কৃষ্ণের সুখ সেবা জানেন শ্রীমতী। তিনি ছাড়া কৃষ্ণের সুখ সেবা কিসে হবে? এ আর কারোর মধ্যে এই প্রকার ধ্যান জ্ঞান থাকলেও কণিকা, গোপীদের মধ্যেও আছে, নেই তা না, প্রতিফলন হয়। যেহেতু শ্রী রাধারানীর অঙ্গদ্ভূতা সমস্ত গোপী, নিত্যসিদ্ধা সমস্ত গোপী হলেন শ্রী রাধারানীর অঙ্গদ্ভূতা। তাই তাদের মধ্যে কৃষ্ণবাঞ্ছা পূর্তির কিছু কিছু প্রতিফলন অবশ্যই হবে, অল্প পরিমাণ। কিন্তু রাধারানীতে সেটাই ছিল পরিপূর্ণ প্রতিফলন। তখনই কিছু ইচ্ছা হতো কৃষ্ণের, সঙ্গে সঙ্গে
রাধারানীতে তা প্রকাশ হয়ে যেত এবং সেই প্রকার বলতে হতো না, বলার কোনো স্থান নেই এখানে। এখানে ভাবেতেই প্রকাশ হয়ে যাবে কৃষ্ণের কী প্রকার ইচ্ছা, তাই বলা আছে শাস্ত্রে যে সংসার ও বাসনাবদ্ধ শৃঙ্খলা একা শ্রীমতী রাধিকা। সংসার বাসনাবদ্ধ কার? গোবিন্দের। যত প্রকার সার বাসনা, সম্যক প্রকারে সার বাসনা সম্যক কৃষ্ণের উত্তম। বাসনাবদ্ধ শৃঙ্খলা একা শ্রীমতী রাধিকা। বাসনার বদ্ধ শৃঙ্খল শেকল স্বরূপা হলেন শ্রীমতী রাধারানী। এত কথা বলা আছে, এভাবে বারংবার ভাবে ভাবে বোঝানো আছে। হ্যাঁ, আমরা তা মাঝে মধ্যে যখন যেটার দরকার সেটাই আমরা আস্বাদন করে থাকি। রাধা কৃষ্ণের বাসনা পূর্ণ করা কারোর পক্ষে সাধ্য নেই। এই জন্যে শ্রী রাধারানী মাধবে, বিদগ্ধ মাধবে এক জায়গায় বলেছেন, যদি কেউ, এই জন্যেই বলেছেন, আমার চাইতে কৃষ্ণকে সেবা করে সুখী করতে পারে, আমার চাইতেও কৃষ্ণকে সেবা করে সুখী করতে পারেন, আমি তার দাসী হয়ে কৃষ্ণের সেবা শিক্ষা তাকে দান করব। বলেছেন, রাধারানী বলেছেন যে আমার চাইতে কৃষ্ণকে সেবা করে সুখী করতে পারবে, আমি তাকে তার দাসী হয়ে আমি কৃষ্ণের সেবা তাকে শিক্ষা দান করব, বা আমার সেবা আমি তাকে দান করব। অনঙ্গ মঞ্জুরি, হ্যাঁ, অনঙ্গ মঞ্জুরি। এই অনঙ্গ মঞ্জুরি সেবাতে রাধারানী সন্তুষ্ট হয়ে একদিন গোবিন্দের বাম পাশে দাঁড় করিয়েছিলেন। এই অনঙ্গ মঞ্জুরিকে তার সেবায় কৃষ্ণের সন্তোষ দেখে, বা কৃষ্ণকে পরিপাটি সেবার পারিপাট্য দর্শন করে রাধারানী একদিন গোবিন্দের বাম পার্শ্বে অনঙ্গ মঞ্জুরিকে দাঁড় করিয়েছে। এই অনঙ্গ মঞ্জুরি পরম সেবার অধিকারিণী, আর যারা সিদ্ধ গুরু প্রণালীর মধ্যে এই অনঙ্গ মঞ্জুরির আনুগত্যে অবস্থান করছেন, তারা বহু জন্মের ভাগ্য নিয়ে এই অনঙ্গ মঞ্জুরির অধীনতা প্রাপ্ত হয়েছেন। তাদের ভাগ্যের সীমা বর্ণন করা সম্ভব নয়। অপূর্ব ভাগ্যের অধিকারী তারা। এই অনঙ্গ মঞ্জুরির কৃপায় ক্রমান্বয়ে তারা শ্রী রাধারানীর, রাধা গোবিন্দের সেবা যোগ্যতা লাভ করতে পারবে, এতে কোনো সংশয় নেই। সে এক জন্মে হয়তো নাও হতে পারে, আবার এক জন্মে হয়েও যেতে পারে। সাধনার নিষ্ঠা পরিপাটি থেকে এ জন্মেও হয়ে যেতে পারে, আবার এ জন্মে নাও হতে পারে, কিন্তু ব্যর্থ হবে না সাধনা। তাদের কখনো কোনো সাধনা ব্যর্থ হয় না। যার যে প্রকার সাধনা, সাধনা অক্ষয় বীজ রূপে ভক্তের মধ্যে নিত্য বিরাজ করে থাকে। আমি আজকে আর বেশি কথা বলবো না। একাদশী দিনে
এই একটি শ্লোকই মাত্র আমাদের আজকে আস্বাদন করলাম। আগামী দিন শনিবারে যদি বাঁচি তো আবার রাধারানী যা বলাবেন, মহাপ্রভু যা বলাবেন, আমি আগামী দিন আবার বলব। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি।